অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুধু ঘুরছে ফিরছে একটা কথা বলছে কি, আমি যতদিন আছি বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না। বলছো না? বলে না এই কথা বলছো তো নাকি? কিন্তু আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতেইছে। এ কোন পশুর জঙ্গল হয়ে গেল, কোন জাহিলিয়াতের জঙ্গল তৈরি হয়ে গেল। আর যারা মারছে তাদের ফটো দেখা যাচ্ছে, তাদের ছবি দেখা যাচ্ছে। প্রশাসন নীরব। কেন প্রশাসন নীরব? প্রশাসনকে যারা হুকুম করে তারাই বলেছে নীরব থাক। শুনছেন তো নাকি? কারা কারা তাদেরকে কামিয়াবি করেছে? কারা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নিজের ক্ষতি টেনে এনেছি কারা? আমরাই। আসুন পরিবর্তন হয়। আর বড় দুঃখ লাগছে, এখানে একটা কথা বলবো, কারোবার ব্যথা হয়ে যাবে না তো? এখানে কেউ আল্লাহ ও রসুলের থেকে বেশি আমার রাজ্যের সিএম কে ভালোবাসার কেউ নেই তো? থাকলে বাপ কানে আগুন দে। কেন একটা কথা বলবো এখানে, একটু কানে আগুন দিয়ে বসে যা, বা শুনিস, নিজের কষ্ট হবে। তবে আমি মনে করি হক কথা শুনতে যে মুসলমান পারে না ও মুসলিম সুরাতে বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? হক কথা শোনার ক্ষমতা নেই, অথচ নবী বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে হাদিসটা শোনেন। ভাই বসে আছে, আরো রেকর্ড হচ্ছে, অডিও করছে অনেক। আমি তো অডিও সবাইকে করতে বলেছি, করো না অডিও, কোনো অসুবিধা নেই। রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। আমাদের হাতে কি রাজ ক্ষমতা আছে? তাহলে রাজ ক্ষমতাশালীদের জন্য এটা, আমাদের হাতে ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা তো আমরা করতে পারি। রাসূল বললেন যদি মুখ দিয়ে নাও পারো, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? অন্যায় দেখছে হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদ করে নে, অন্যায় দেখছে অন্তর থেকে ঘৃণাও করে নে, রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলেন। সে হতে পারে নামাজি কিন্তু বেঈমান, সে হতে পারে রোজাদার বেঈমান, হতে পারে দাড়ি টুপিওয়ালা বেঈমান, হতে পারে মুফতি মাওলানা পীর সাহেব বেঈমান। কেন? ঈমানের সংজ্ঞা তুমি আমার রাসূল থেকে নাও। দিনটা আমার বাবা আলী আকবর সিদ্দিকীর নয়, আর দিনটা আপনাদের আব্বা জানের নয়, দিনটা হলো আমেনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো।